হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাস্টার ম্যাথ উইথ অনুপ স্যার। আজ তোমাদের কাছে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2025 সালে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টারে আমি বলেছিলাম তোমাদের একটা সাজেশন দেব এবং সেটাই ওয়ান শট ভিডিও। তা আমি আজকে তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটা অ্যালজেব্রার ওপর, অ্যালজেব্রার সাজেশন এবং ওয়ান শট ভিডিও। সাজেশন জিনিসটা কি তোমাদের কাছে জাস্ট একটু বলে দিই। সাজেশন একমাত্র সেই দিতে পারেন যিনি প্রশ্নটা তৈরি করেন। আমরা তো প্রশ্ন তৈরি করি না, তাহলে আমরা কি করে সাজেশন দেব? না, বিগত আমার যে প্রায় 29 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি। অর্থাৎ পুরনো দিনে এর আগের বছর, তার আগের বছর প্রত্যেকটা স্টুডেন্ট কমন পেয়েছে, তার উপর ভিত্তি করে আমি একটা সাজেশন তৈরি করেছি। তোমরা আশা করি এই সাজেশনটা ফলো করবে এবং সাজেশনের মধ্যে অন্য কিছুই নাই, বিগত বছরের কোশ্চেনগুলো এবং এবছরে যে প্রশ্নগুলো আসার খুবই সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলোকে আমি তুলে ধরেছি আমার এই ছোট্ট সাজেশনের মধ্যে। তোমরা ভিডিওটা লক্ষ্য করবে, তোমাদের নম্বর অবশ্যই বাড়বে। যারা অঙ্কগুলো জানো তারা আরেকবার দেখে নেবে, তাহলে কি লাভ হবে না, একই অঙ্ক দুবার করে করলে সময়টাকে তোমরা কম করতে পারবে, অর্থাৎ কম সময়ে অনেক বেশি অঙ্ক করতে পারবে। আর যারা জানো না তারা নতুন অঙ্ক প্রথম থেকেই শিখে নেবে। আজকের আমার ভিডিওটার মধ্যে রয়েছে অ্যালজেব্রার ওয়ান শট ভিডিও কাম সাজেশন। চলো আর সময় নষ্ট করব না, আমি অঙ্কগুলো শুরু করি। অঙ্কগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে এগুলো খুবই কাজে লাগবে। আমার প্রথম অঙ্ক হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল চারটে অপশন দেওয়া আছে। 1 নম্বর অপশন 7, 2 নম্বর অপশন -7, 3 নম্বর অপশন 3 আর 4 নম্বর অপশন -3। অঙ্কটা পড়েছে মাধ্যমিক পরীক্ষা 2020 সালে। কিভাবে করবে না, এই ধরনের অঙ্কগুলো করার সঙ্গে আমাদের কি সম্পর্কযুক্ত না, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমরা এই সমীকরণটার সঙ্গে এই সমীকরণটা যদি তুলনা করি, প্রদত্ত সমীকরণের সঙ্গে সাধারণ সমীকরণ তুলনা করলে আমরা কি পাবো, a ইকুয়াল টু 1। এটা কি এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ কিছু নাই, মানে কি আছে, 1 আছে। b সমান কত হবে, -7, b কে এক্সের সহগ, এখানে এক্সের সহগ কত, -7। আর সিটাকে ধ্রুবক পদ, এখানে ধ্রুবক পদের মান কত, 3। তাহলে বীজদ্বয়ের গুণফল, তার ফর্মুলার কি, আলফা আর বিটা দুটো বীজ হলে বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু c/a। সি এর মান কত, 3, আর এ এর মান কত, 1। 3/1 এর মান কত, 3। তাহলে আনসার কোনটা হবে, অপশন 3। খুবই সহজ অঙ্ক, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডের মধ্যেই তোমরা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর করে আসতে পারবে। এটা ছিল আমার প্রথম অঙ্কের সাজেশন। অ্যালজেব্রার দ্বিতীয় সাজেশনের মধ্যে আমি কি রেখেছি, কোশ্চেন নাম্বার 2 দেওয়া আছে x⁴ মাইনাস 2x স্কোয়ার প্লাস k একটি পূর্ণ বর্গরাশি হলে, এটি পূর্ণ বর্গরাশি হলে k এর মান কত, k সমান কত। এর চারটে অপশন দেওয়া আছে। 1 নম্বর অপশন 1/4, 2 নম্বর অপশন 0, 3 নম্বর অপশন দেওয়া আছে 1/2 আর 4 নম্বর অপশন দেওয়া আছে 1। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ পূর্ণ বর্গরাশি কখন হবে, যখন বীজদ্বয় সমান হবে বা নিরূপকের মান 0 হবে। তাহলে নিরূপকের ফর্মুলার কি, b² - 4ac ইকুয়াল টু 0। এখানে b এর মান কত, -2, আগের অঙ্কটা থেকে আমরা নিয়ে নিলাম। b এর মান হচ্ছে -2, -4 × a, এর মান 1 আর c এর মান k,
ইজ ইকুয়াল টু 0। তাহলে 4 মাইনাস 4k ইকুয়াল টু 0। তাহলে 4k ইকুয়াল টু যদি 4 হয়, k ইকুয়াল টু 4/4 কেটে গিয়ে 1 হয়ে যাবে। তাহলে k এর মান কত? 1। খুব সংক্ষেপে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো। এটা গেল আমার 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের মধ্যে কি আছে দেখো। 3 নম্বর প্রশ্নের মধ্যে আছে 3 নম্বর কোশ্চেন যে 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/β সমান কত? 1/α প্লাস 1/β সমান কত? তাহলে দুটো বীজ আলফা আর বিটা বলে দিয়েছে। তাহলে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফলের ফর্মুলার কি? -b/a। তাহলে -2/5 আলফা প্লাস বিটা পেয়ে গেলাম। আলফা বিটা কি? বীজদ্বয়ের গুণফল, তার ফর্মুলা কি? c/a। c সমান কত? -3 আর a সমান কত? 5। তাহলে আমরা কার মান বার করব? 1/α প্লাস 1/β। এটাকে আমরা লসাগু করব। আলফা আর বিটা লসাগু কত? আলফা বিটা। আলফা দিয়ে ভাগ করলে পড়ে থাকে বিটা, আর বিটা দিয়ে ভাগ করলে পড়ে থাকে আলফা। তাহলে আলফা প্লাস বিটা আর বিটা প্লাস আলফা একই মানে বোঝায়। তাদের যোগফলের মান -2/5 ডিভাইডেড বাই আলফা বিটা -3/5। মাইনাস মাইনাস কেটে গেল, 5 কেটে গেল, ইকুয়াল টু 2/3। তাহলে 1/α প্লাস 1/βর মান কত হয়ে যাবে? 2/3। খুবই সাধারণ অঙ্ক, এগুলো করতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মধ্যেই তোমরা উত্তর করে আসতে পারবে। নেক্সট চলে আসছি আমার 4 নম্বর অঙ্ক, প্রবলেম নাম্বার 4। কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বীজদ্বয় 2 ও -3 হলে সমীকরণটি লেখো। নূতন সমীকরণটি লেখো। খুবই কমন অঙ্ক, এগুলো মাধ্যমিক পরীক্ষায় আগের বছরে বা তার আগের বছরে বিগত বছর এসেছিল। আমি সালটা লিখে নিই, তোমরা প্রশ্নপত্র সলভ করলেই বুঝতে পারবে যে এটা মাধ্যমিকই অঙ্ক। তাহলে দুটো বীজ দেওয়া আছে, তাহলে নতুন সমীকরণ গঠন করতে গেলে কী চাই? বীজদ্বয়ের যোগফল চাই। তাহলে আলফা প্লাস বিটা সমান কত? 2 - 3 ইকুয়াল টু -1। আর কি চাই? বীজদ্বয়ের গুণফল চাই। গুণফলের ফর্মুলার কি? আলফা বিটা। আলফা বিটাকে c/a মাইনাস আলফা বিটা বীজদ্বয়ের গুণফল 3 × 2 ইকুয়াল টু -6। তাহলে বীজদ্বয়ের যোগফল বীজদ্বয়ের গুণফল পেয়ে গেলাম। তাহলে নতুন সমীকরণের ফর্মুলার কি? x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। আমরা মানগুলো বসিয়ে দেবো। x² মাইনাস আলফা প্লাস বিটার মান কত? -1 ইন্টু x। আলফা বিটার ভ্যালু কত? -6 ইকুয়াল টু 0। তাহলে নতুন সমীকরণটা হবে -1 প্লাস x² প্লাস x মাইনাস 6 ইকুয়াল টু 0। x² প্লাস x মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা ছিল আমার 4 নম্বর প্রশ্ন। নেক্সট 5 নম্বর আমি কি রেখেছি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখো, কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে যে x প্লাস 9/x ইকুয়াল টু 6 হলে x² এর সাংখ্যমান কত? x² এর সাংখ্যমান কত? খুবই সাধারণ অঙ্ক। তাহলে আমরা কীভাবে করব? x প্লাস 9/x ইকুয়াল টু 6। এখান থেকে আমরা লসাগু করব। এখানে কিছু নাই মানে 1 আছে। x আর 1 এর লসাগু হচ্ছে x। 1 দিয়ে ভাগ করলে x হয়, x দিয়ে xকে গুণ করলে হবে x², x দিয়ে xকে ভাগ করলে 1, 1কে 9 দিয়ে গুণ করলে হবে 9 ইকুয়াল টু 6। আমরা কোনাকুনি গুণ করব। x² প্লাস 9 ইকুয়াল টু কত হবে? 6x। একদিকে নিয়ে আসবো, x² মাইনাস 6x, ওইদিকে প্লাস 6x, বাঁদিকে চলে হলে -6x প্লাস 9 ইকুয়াল টু 0। দেখো এটা হচ্ছে x মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে x এর মান কত হয়ে যাবে? 3। কার সাংখ্যমান চেয়েছে?
এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 9, অর্থাৎ এক্স স্কোয়ারের সাংখ্যমানের মান কত হয়ে যাবে 9। খুবই সহজ সরল অঙ্ক, তোমরা নিজেরা করে নিতে পারবে। এটা গেল 5 নম্বর অঙ্ক। নেক্সট আমি চলে আসছি আমার 6 নম্বর অঙ্ক নিয়ে। 6 নম্বর অঙ্কের মধ্যে কি আছে? 6 নম্বর অঙ্কে আছে সমাধান করো। সমাধান করো, সমাধান করা মানে এক্সের মান বার করা, যতগুলো মান বেরোবে ততগুলোই বার করতে হবে। কোশ্চেনটা কি আছে 1/x স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু 0। এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? তাহলে আমরা এদিক থেকে ওদিকে নিয়ে যাব, 1/x স্কোয়ারটাকে বাঁ দিকে রেখে 1/xটাকে ডান দিকে আমরা চেঞ্জ করে দেবো, তাহলে মাইনাস থেকে প্লাস হয়। এরপর আমরা কোনাকুনি গুণ করবো, এক্স স্কোয়ারের সঙ্গে 1 গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর এক্সের সঙ্গে 1 গুণ করলে হবে এক্স। আমরা দুটো জিনিসকে আমরা একদিকে আনবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। এখান থেকে কে কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয় তার আলাদা আলাদাভাবে 0, তাহলে এক্স ইকুয়াল টু 0, আর এইটাকে যদি আমরা 0 করি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 1। তাহলে এই সমীকরণটার সমাধান কি হবে? সমাধান হবে 0 এবং 1, এই দুটোই তোমাদের লিখতে হবে। যদি তোমরা 0 লেখো 1 না লেখো তাহলে অর্ধেক নম্বর পাবে, অর্থাৎ দুটো মানকে লিখলেই তবেই তোমরা পূর্ণ মান এখান থেকে পেতে পারবে। এটা ছিল আমার 6 নম্বর প্রশ্ন। এরপর 7 নম্বর প্রশ্ন কি আছে সেটা দেখে নাও তোমরা। 7 নম্বর প্রশ্ন আছে, যদি পি প্লাস কিউ সমান √13 হয় এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু √5 হয়, তবে কার মান চেয়েছে? পি কিউ সমান কত? এর 4টে অপশন দেওয়া আছে। 4টে অপশনের মধ্যে 1 নম্বর অপশন হচ্ছে 2, 2 নম্বর অপশন হচ্ছে 18, 3 নম্বর অপশন হচ্ছে 9, আর 4 নম্বর অপশন হচ্ছে 8। এটা একটা ছোট্ট ফর্মুলার আছে পি কিউ। পি কিউ এর মান কি না পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার বাই 4। এই ফর্মুলাটা তোমরা মনে রেখে দেবে। তাহলে পি প্লাস কিউ এর মান কত দেওয়া আছে? √13 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে √5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমরা 4 লিখে দেবো। √13কে দুবার গুণ করলে কত হবে? √13 ইন্টু √13, তার মান অনলি 13, মাইনাস √5কে দুবার গুণ করলে শুধু 5 হয় ডিভাইডেড বাই 4, 13 থেকে 5 বাদ দিলে 8 হয়, 8/4 ইকুয়াল টু 2। তাহলে পি কিউ এর মান কত হয়ে গেল? 2। কোন অপশনটা? প্রথম অপশনটা কারেক্ট। সুতরাং অ্যালজেব্রা খুবই সহজ দেয়, তোমরা আশা করি করে আসতে পারবে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবে। নতুন ভিডিও তোমাদের কাছে ঠিক আমি ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, বাই বাই।